الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر हम नारे तकबीर से दुनिया को हिला दे मिल्लत के हिफाजत के लिए जान लुआ दे हम कासिम महमूद की गैरत का बया है हम अशरफ हुसैन की तलवार की झलक है। अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে বসার তৌফিক দান করেছেন। প্রিয় ভাই, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে মহিমান্বিত একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এমন একটি সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরার মধ্যে পুরা দ্বীনকে নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সূরা তাফসীরকাররা বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সম্পূর্ণ কোরআনুল কারীম না পাঠিয়ে যদি একটা সূরা আল আসর যদি মানুষের সামনে প্রেরণ করতেন তাহলে মানুষের জন্য এই সূরা আসর যথেষ্ট হয়ে যেত। তো ভাই, এই যে সূরা আল আসর কেন তো দামি, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো দিনকে এখানে তুলে ধরেছেন যে আল আসর, যে আসর সময়ের কসম খাইছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সময়ের কসম। সময়ের কসম কেন খাওয়া হয়? আমরা জানি যে সময় হচ্ছে মানুষের সবচেয়ে দামি সম্পদ। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের প্রতি গুরুত্ব দিয়েই এই সময়ের কসম করেছেন এবং জাতিকে এই বিষয়ে সতর্ক থাকতে বলেছেন। একটা বিষয়, আরেকটা বিষয়, যেমন তাফসীর উসমানীতে আসছে যে সময়ের মানুষ তার সময়কে পাপাচার থেকে মুক্ত করার জন্য মানুষ তার সময়কে পাপাচার থেকে মুক্ত হয়ে সে ভালো কাজে সেই সময়কে ব্যয় করবে। এই জন্য এই সময় এত দামি, এই সময় এত গুরুত্ব, এই গুরুত্ব বোঝানোর জন্য যে ভাই ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। তবে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে ইন্না শব্দ মুশাব্বাহুল ফিল আসে, আলিফ লাম, ইন্নাল ইনসান, যে লামে ইস্তিগরাক তাফসীরের ভাষায় ব্যাকরণে এটাকে লামে ইস্তিগরাক বলা হয়। মুফাসসিরগণ বলেছেন সমগ্র মানুষ এখানে উদ্দেশ্য। এখানে আলেম বলেন, এখানে সর্বশ্রেণীর মানুষ, জেনারেল শিক্ষা শিক্ষিত মানুষ বলেন, আলেম বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, সকল মানুষ, যত মানুষ জন্মলাভ করেছে সকল মানুষ উদ্দেশ্য। তো সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তবে চার শ্রেণীর লোক ব্যতীত চার শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত হবে না। তাদের কোনো ভয় নেই, টেনশন নেই। সেই চার শ্রেণী কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান এনেছে, ঈমান এত দামি সম্পদ যে ঈমান এনেছে তার সমস্ত কাজ দামি হয়ে গেছে। ঈমানের পরে সমস্ত কাজ মানুষের দামি হয়। মানুষ জানে না যে মানুষ যত ভালো কাজই করুক না কেন, দৃঢ় ঈমান যদি তার না হয়, তার যদি আকীদায় গন্ডগোল হয়ে যায় তাহলে তার সেই আমলের কোনো দাম নাই। বান্দা হজ করেছে কিন্তু হজের